দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে বাটা মশলায় মলা মাছের চচ্চড়ি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে 300 গ্রাম পরিমাণ মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজের মাপটা আমি অ্যাকুরেট বলে দিচ্ছি না, আপনারা যেমন পেঁয়াজটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে পেঁয়াজটা নিয়ে নেবেন। এরপর পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ জিরা বাটা, 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ পেস্ট। আমি গুঁড়া হলুদটাকে একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচ বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, আপনার ইচ্ছা করলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। এরপর আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি দিব না, কারণ মাছ থেকে এমনি পানিটা বেরিয়ে আসবে, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিলাম। এরপর আমি আবার সব কিছু ভালোভাবে মেখে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তো ফিরে আসছি আমরা 10 মিনিট পর। আমি 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাছ থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এরপর আমি একটু আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি নেড়ে নেওয়ার প্রয়োজন নেই, অনেক সময় নেড়ে নিলে মাছগুলো ভেঙে যেতে পারে, এর জন্য একটু আলতো হাতে নেড়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এখানে দিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে আরও ঢেকে রেখে দিব মিনিমাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছের চচ্চড়িটা অনেকটাই হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর একটু হালকাভাবে নেড়ে এটাকে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। হয়ে গেল আমার হাতে মাখা বাটা মশলায় মলা মাছের চচ্চড়ি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।